যুবকেরা মা বাবার দোয়া নাও। এই মা বাবা হারায় গেলে আর কানলেও মা বাবারে পাইবা না। ওই মায়ের দোয়া দিয়ে সামনে আগাও। গুনার কথা স্মরণ করিয়া যদি চোখে পানি না আসে, মনে করিও আল্লাহ বেজার হয়ে গেছে। মায়ের দোয়া নাও, বাবারে পাইলে দোয়া চাইও। বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে আর সে আজিমে চলিয়া যাবে। মাকে যদি বলতে পারো মা আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে কত বান্দা দেখি মোনাজাতে কান্না করে, আমার চোখে পানি নাই। ও মা তুমি একটু দোয়া করে দাও, মাথায় হাত দাও। ওই মা ডাক দিয়া বলবে বাবা আয়। মাথায় হাত দিয়ে ডাকবে আরশের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ওই মাকে হারায় না, হারায় গেলে আর মাকে পাইবা না। ওই ঈদের দিন কত সন্তানেরা ঈদের নামাজ পড়ে আনন্দ করে, এক সন্তান কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। ও বাবা তুমি ঈদের আনন্দ বাদ দিয়ে কাঁদো কেন? যুবক বলে গত ঈদের সময় আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন, আমার বাবা আমার পাশে নামাজ আদায় করছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজের রওনা দেখি আমার মায়ের বিছানা খালি, আমার বাবার বিছানাটা খালি। আজ আমাকে কে একটু মাথায় হাত দিয়া সান্ত্বনা দিবে? আমার মা নাই, আমার বাবাও নাই, আমি বড় ইতিম। ও আল্লাহর বান্দারা চোখে পানি রাখো। যদি কান্না না আসে ডানে বামে দেখো কার চোখে পানি। এক ফোঁটা চোখের পানি বড় দামি এক সম্পদ। এখন অনুরোধ করে বলি আল্লাহর কাছে দোয়া করো। মা বাবা যদি কবরে থাকে কবরের কিনারায় যাও, দোয়া করো, চোখের পানি ছেড়ো। মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করো, খেদমত করো, মা বাবার নামে দান সদকা করো। মা বাবার বরদোয়া নিলে কপাল পুড়িয়া যাবে। এই জায়গায় জানি না কারা ইতিম। মোনাজাত দিয়া অনেকে বাড়ি যাবে, মা অপেক্ষায় থাকবে, কেন এত দেরি আসে না কেন? আর যার মা নাই, যার বাবাও নাই, ওর কলিজাটা ভেঙ্গে চৌচির হয়ে গেছে। আর যেই মা এমন একটা রাত্র নাই টেলিফোন করে খবর নেয় না। বাবায় রাত্র যত গভীর হয় ফোন করে বলে বাবা কখন খাইছো, ঘুমাইবা কখন, শরীরের কি হালাত। যার মা নাই, যার বাবা নাই, তাকে টেলিফোন করে খোঁজ নেওয়ার কেউ নাই। ও যুবকেরা, যার মা বাবা বেঁচে আছে এই রত্ন হারাইও না। ওই মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করো। মনে মনে আল্লাহকে বলো আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শে চলবা। মা বোনেরাও দোয়া করেন আর জীবনে বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गरीदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর পথে আমাদের নিজেদের কল্যাণের জন্য দিবেন কয় ঘন্টা? আর বাকি 22 ঘন্টা আমাদের ব্যক্তি কাজে। আল্লাহ খানা সব জাতিয়া ব্যবসাও বন্ধ করলেন না। এত সুযোগ পাইয়াও যারা 2 ঘন্টা সময় আলাদা আলাদা 20 মিনিট করে নামাজে দিবে না, আল্লাহকে রেডি হ।
তোর কড়াই গন্ডায় হিসাব নিয়া এরপরে আমি ছাড়ব, তোরে এমনি ছেড়ে দিব না। এত সুযোগ দিলাম, এরপরেও যদি নামাজ আদায় না করো, নবীজি বলেন একটা মানুষ যদি 5 বার একটা পানির হাউজের মধ্যে গোসল করে, ওই শরীরে ময়লা থাকে না। ঠিক যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। নামাজ বড় আল্লাহর মুহাব্বতের একটা ইবাদতের অংশ নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত মানুষকে নামাজ খারাপ থেকে ফিরায় রাখবে। কিন্তু আপনি আমি নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজ পড়ি, সুদের টাকায় ব্যবসা করি, নামাজ আদায় করি, অন্যের হক নষ্ট করি, গীবত করি, শিকায়াত করি, আছি না নাই? তাহলে আমগো নামাজটা কেমন? গুনাহ থেকে বাঁচানোর নামাজ না তো কেমন নামাজ? আল্লাহ তাও বলছেন তোমার নামাজটা কেমন? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লিদের জন্য। ওয়াইল মারাত্মক এক জাহান্নাম। এটা কার জন্য? নামাজি মুসল্লিদের জন্য। এবার বুঝেন আপনি কোন নামাজ পড়তেছেন। নামাজে দাঁড়ায় আছেন, আল্লাহর সাথে মেরাজ হবে, নামাজে দাঁড়ায় কথা হবে আল্লাহর সাথে। কিন্তু নামাজে দাঁড়াইয়া আমার অন্তর আছে দোকানে, সংসারে, দুনিয়ার লাইলে। এই অন্তরকে সোজা করার জন্য একমাত্র পথ আল্লাহর ধ্যান ও খেয়াল অন্তরে জমানো। আর আল্লাহর ধ্যান ও খেয়াল অন্তরে জমানোর জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নেক নজর লাগবে, না হয় সম্ভব হবে না। আল্লাহ তাআলা বারবার 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াই চুপ করে থাকে নাই, বরং আল্লাহ আবার ডাকার জন্য নবী পাঠালেন। এখন তো আলেম ওলামা, নামাজ আপনার ফরজ দায়িত্ব, না পড়লে আপনার কপালে শাস্তি। এরপর আলেম ওলামারে আল্লাহর রাসূল লাগাই দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে, বুঝাও, নামাজের দাওয়াত দাও। 7 বছর বয়সের সন্তানটাকে নামাজের কথা বলো, 10 বছর হয়ে গেলে বেতের বাড়ি দিয়া হলেও শাসন করে নামাজ পড়াও। মুয়াজ্জিনের কয়, এই মানুষ তো ঘুমায় গেছে, এখন আর উঠার কোনো হুঁশ নাই, মরা, তুমি আযান দাও, as-সালাতু খায়রুম মিনান নাওম। কোন সময়? ফজরে ডাকতেছে, উঠো, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরে ডাকা হলো, তোমারে পাওয়া যায় নাই, তুমি হাজিরায় ফেল। আল্লাহ কানি রাখ না, আমি আবার আল্লাহ দয়ার দরজা দিয়া জোহরের সময় আবার ডাকার ব্যবস্থা করলাম। বান্দা ফজরে আসতে পারো নাই, জোহরে মসজিদে এসে হাজিরা দাও। জোহরের হাজিরায় তোরে পাই নাই, আমি আল্লাহ রাগ করি নাই, মুয়াজ্জিনের দিয়ে আবার আসরে ডাকাইলাম, হাইয়া আলাস সালাহ, আসরের হাজিরায় তুমি নাই, আমি আল্লাহ বেজার না। আবার মাগরিবের আজ হাজিরায় ডাক দেওয়াইলাম, মাগরিবের ডাকেও মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও নাই, আমি আল্লাহ এবারে এশায় ডাক দেওয়াইলাম, আমি আল্লাহ বেজার হই না, আসো এশার নামাজের হাজিরায় যাও। সেজদা যদি দাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ সেজদায় মাফ করে দিব। এশার হাজিরায় তুমি নাই, আমি আল্লাহ এখনো রাগ করি নাই। মুয়াজ্জিন ডাকে যাও না, আলেম ডাকে যাও না, বাবায় ডাকে যাও না, মা ডাকে নামাজ পড়ো না। আল্লাহ কয়, এত কিছুর পর আমি রাগ করি নাই, এবার আমি আল্লাহ নিজে রেডি হয়েছি ডাইরেক্ট আমার বান্দাকে ডাকার জন্য। আমি আল্লাহ নিজে রেডি। মুয়াজ্জিন আর ডাকবে না, বাবায় ডাকবে না, মা ডাকবে না, ভাই ডাকবে না, কেউ ডাকবে না, এখন ডাকবে কি? অতি গভীর হয় রজনী যখন
নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ বলেন, আমি ডাকার জন্য আসতেছি। কোথায়? প্রথম আসমানে। কোন সময়? ফজরেও না, জোহরেও না, আসরেও না, মাগরিবেও না, এশায়ও না, রাতের শেষ অংশ, শেষ ভাগ, ভোর রাত। ওই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসেন আর ডাকেন, আলামিল মুস্তাগফিরিন ফাগফির আলা। ও জাহান্নামের আসামি গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় বানায় ফেলছো। ডানে তাকায় দেখো গুনাহ, বামে গুনাহ, সামনে পেছনে গুনাহ। মনে হয় আমার গুনাহ ছাড়া কিছুই নাই, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি যদি গুনাহ করো কি পরিমাণ, পাহাড়ের থেকেও বড়। আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের দরজা, রহমতের ভারী বোঝা পাহাড় থেকেও বড়। বান্দা কয়, আল্লাহ আমার গুনার বোঝা জমিন থেকেও বড়। আল্লাহ বলে, বান্দা আমার রহমত জমিন থেকেও বড়। বান্দা বলে, আমার গুনার বোঝা বিশাল আসমান থেকেও বড়। আল্লাহ বলেন, আমার ক্ষমা আর রহমতের দরজা তার থেকেও বড়। বান্দা তুই যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আর চোখের পানি তুই সারিয়া দাও, চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আমি আমার রহমতের দরজা দিয়া তাকাইয়া আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও বান্দা ভোর রাতে উঠিয়া ডাক দাও। কত আল্লাহর বান্দারা ভোর রাতে ঘুমায় না। রহমতের নবী এশার নামাজ পড়ে ঘুমায় যান, ভোর রাতে উঠিয়া নামাজে দাঁড়ায় কাঁদেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী এশার নামাজ পড়ে কথা না বলে ডাইরেক্ট আমার হুজরায় আসতেন ঘুমানোর জন্য। একদিনের ঘটনা, রহমতের নবী বললেন, আয়েশা আজকে আমি ঘুমাবো না, আপনার থেকে একটু ছুটি চাই রাতের জন্য। আয়েশা বলেন, আমি ভাবলাম অন্য কোন বিবির ঘরে হয়তো যাবেন, আমি না করব কেন? মুস্কি হেসে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি অন্য ঘরে যান, যেখানে যান বাধা নাই। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, অন্য কোন বিবির ঘরে নবী যান নাই। আমি তাকায় দেখতেছি শুইয়া শুইয়া রহমতের নবী রাতের গভীর অন্ধকার নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। নবী নামাজে দাঁড়াইয়া জোরে জোরে তেলাওয়াত শুরু করলেন। আলহামদুর পরে সূরা বাকারা পড়তেছে, নবী তেলাওয়াত চলতেছে চলতেছে, আর নবীর কান্না, নবীজির চোখ মুবারক থেকে পানি পড়ে দাঁড়িয়ে ভিজিয়া যায়। আমি আয়েশা ভাবলাম বড় সূরাটার অর্ধেক গিয়া রুকুতে যাবেন, নবীজি পুরা বাকারা সূরা পড়লেন, রুকুতে গেলেন না। এরপরের সূরাও শুরু করলেন, রুকুর খবর নাই। এরপরের সূরাও শুরু করলেন, রুকুর খবর নাই। এভাবে করতে করতে এমন কান্নাও চলতেছে দীর্ঘ সময়। নবী অনেক টাইম নিয়ে তেলাওয়াত করিয়া সবেমাত্র রুকুর মধ্যে গেলেন। মনে হয় আমি ভাবলাম নবীজির জীবনের শেষ নামাজ, মনে হয় নবী বিদায় হয়ে যাবে। নবীজি জীবনের শেষ নামাজে দাঁড়াইলেন, রুকুর থেকে নবী আর উঠেন না, কান্না চলতেছে নবীর। আমি আয়েশা তাকায় দেখতেছি, অন্তরে ভয়, নবী বোধহয় বিদায় হয়ে যাবে, আর বাঁচবেন না, আমাদের এতিম করে চলে যাবেন। নবী রুকুর থেকে উঠে না। দীর্ঘ সময় পরে নবী রুকুর থেকে উঠিয়া মাথা উঁচু করে দাঁড়ালেন, আবার কান্না চলতেছে। সর্বশেষে সেজদায় চলে গেলেন। প্রথম রাকাতের প্রথম সেজদায় গিয়া নবী কান্না আর কান্না। দ্বিতীয় সেজদারও খবর নাই। মায়ার নবী এত অঝোর ধারায় কান্না, নবী সেজদা থেকে মাথা উঠান না।
মাঝে মাঝে আমি ভয় পেয়ে গেলাম, নবী বোধহয় মরণের বিছানায় গেলেন নাকি, নবী বোধহয় জীবনের শেষ সিজদায় পড়ে গেলেন। প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা করেন নাই। এমন অবস্থায় হঠাৎ করে আমি আয়েশা শুনি বেলালের আওয়াজ। বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ উঠে, ফজরের তো প্রস্তুতি নেন, ফজরের নামাজের সময় কাছাকাছি। রহমতের নবী এক রাকাতের এই প্রথম সিজদা মাত্র। বেলালের আওয়াজ পাইয়া আমি ভয় পেয়ে গেলাম, ফজরের সময় কাছাকাছি চলে আসলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদেন। নবীজির এত করুণ কান্না, আমি ভয় পেয়ে গেলাম। রহমতের নবী ভোর রাতে আমার মাওলার সাথে কথা বলেন। আল্লাহর প্রিয় বান্দা যারা গভীর রাতে আল্লাহর সাথে মোলাকাত করেন, নামাজে দাঁড়ান, তেলাওয়াতের মাধ্যমে নিজের কলিজা ঠান্ডা করেন, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে ডাকতে আসছি, ওঠো সিজদায় পড়ে আমাকে ডাক দাও। ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহ একদিন ডাকি না, প্রতি রাত প্রতিদিনের রাতের শেষ ভাগে আসি ডাকার জন্য। এত নিয়ামত দেওয়ার পরে, এত ডাকার পরও যারা উঠবা না, আমি আল্লাহ তোমাকে এমনে ছেড়ে দিব না। আমি আল্লাহ তোমার মতো নিমক হারাম মানুষের জন্য ভয়ঙ্কর জাহান্নাম বানায় রেখেছি, যেই জাহান্নামের এক সেকেন্ডের গরম সহ্য করা যাবে না, যেই জাহান্নামের ভয়ে আর গরমে হাসরের মাঠে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তায় ঈসা নবী কাঁদবেন, আদম নবী কাঁদবেন। এমন অবস্থা হবে রে বাবা, আল্লাহর কোরআন সত্য, হাদিস সত্য, রসুলের। এখনো সময় আছে, তওবা করো। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন। এরে যুবক, তোমার মতো কত যুবক নামাজি, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আজকে বাজারে বাজারে ঘুরবেন, স্বামীর মাল নষ্ট করবেন না। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন, 5 ওয়াক্ত নামাজি হন, সন্তানটাকে আদর্শওয়ালা বানান। এরে যুবক, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। ওই যে রমজানের পরে ঈদের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পানির মধ্যে বাস পড়ে গেল, একটা বাচ্চা চিল্লার বলে, আমি কাকে আম্মু বলে ডাকবো, আবার আম্মু নাই। গাড়ির ভিতরে পানির নিচে আবার আম্মু আটকাইয়া, পানির ভিতরে নিঃশ্বাস বন্ধ। ওই বাচ্চার কান্না দেখে কোনো মানুষ চোখে পানি ধরে রাখতে পারে না। আবার একটা মা কাঁদে, আমার বাচ্চা পানির ভেতরে মারা যাইতেছে, আমি বাচ্চা ছাড়া দুনিয়ায় কেমন করে বাঁচবো। এক বান্দা কাঁদে, আমার স্ত্রী পানির ভিতরে আটকায় গেল, আমি আমার স্ত্রী ছাড়া কেমনে বাঁচবো। এরে আল্লাহর বান্দারা, দুনিয়া কিছুই না, এখনো সময় আছে, তওবা করে নাও। ওরে যুবকেরা, মা বাবার দোয়া নাও। এই মা বাবা হারায় গেলে আর কাঁদলেও মা বাবারে পাইবা না। ওই মায়ের দোয়া দিয়ে সামনে আগাও। গুনার কথা স্মরণ করিয়া যদি চোখে পানি না আসে, মনে করিও আল্লাহ বেজার হয়ে গেছে। মায়ের দোয়া নাও, বাবারে পাইলে দোয়া চাইও। বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আর সে আজিমে চলিয়া যাবে। মাকে যদি বলতে পারো, মা আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে কত বান্দা দেখি মোনাজাতে কান্না করে, আমার চোখে পানি নাই। ও মা, তুমি একটু দোয়া করে দাও, মাথায় হাত দাও। ওই মা ডাক দিয়া বলবে, বাবা মাথায় হাত দিয়ে ডাকবে, আরশের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও।
ওই মাকে হারায় না, হারায় গেলে আর মাকে পাইবা না। ওই ঈদের দিন কত সন্তানেরা ঈদের নামাজ পড়ে আনন্দ করে, এক সন্তান কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। ও বাবা, তুমি ঈদের আনন্দ বাদ দিয়ে কাঁদো কেন? যুবক বলে, গত ঈদের সময় আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন, আমার বাবা আমার পাশে নামাজ আদায় করছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজের রওনা দেখি আমার মায়ের বিছানা খালি, আমার বাবার বিছানাটা খালি, আজ আমাকে কে একটু মাথায় হাত দিয়া সান্ত্বনা দিবে? আমার মা নাই, আমার বাবাও নাই, আমি বড় ইতিম। ও আল্লাহর বান্দারা, চোখে পানি রাখো। যদি কান্না না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। এক ফোঁটা চোখের পানি বড় দামি এক সম্পদ। এখন অনুরোধ করে বলি, আল্লাহর কাছে দোয়া করো। মা বাবা যদি কবরে থাকে, কবরের কিনারায় যাও, দোয়া করো, চোখের পানি ছেড়ো। মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করো, খেদমত করো, মা বাবার নামে দান সদকা করো। মা বাবার বরদোয়া নিলে কপাল পুড়িয়ে যাবে। এই জায়গায় জানি না কারা ইতিম, মোনাজাত দিয়ে অনেকে বাড়ি যাবে, মা অপেক্ষায় থাকবে, কেন এত দেরি আসে না কেন? আর যার মা নাই, যার বাবাও নাই, ওর কলিজাটা ভেঙ্গে চৌচির হয়ে গেছে। আর যেই মা এমন একটা রাত্র নাই টেলিফোন করে খবর নেয় না, বাবায় রাত্র যত গভীর হয় ফোন করে বলে, বাবা কখন খাইছো, ঘুমাইবা কখন, শরীরের কি হালাত? যার মা নাই, যার বাবা নাই, তাকে টেলিফোন করে খোঁজ নেওয়ার কেউ নাই। ও যুবকেরা, যার মা বাবা বেঁচে আছে, এই রত্ন হারাইও না। ওই মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করো। মনে মনে আল্লাহকে বলো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শে চলবা। মা বোনেরাও দোয়া করেন, আর জীবনে বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন।